জ্বালা ছাড়লে জ্বালা ও দাদা না করিলে চলা দায় দাদা আমার মতো যারা ইয়াং জেনারেশন রয়েছেন বিয়ে করার আগে চিন্তা ভাবনা করে বিয়ে করবেন নইলে আমার মতো ঝুলতে হবে কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা বিয়ে করলে জ্বালা ছাড়লে জ্বালা না করিলে চলা দায় কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই কলিকালে জেনে শুনে বিয়ে করো ভাই দাদা আমার নাম গান্ডুরাম ভুটভুট তবে দাদা এটা আমার বাবা আমার নাম নয় পাড়া কয়েক শালা মিলে আমার নাম হচ্ছে গান্ডুরাম ভুটভুট কেন শালারা আমি কি ভুটভুটি চালাই আর নাম দিচ্ছে ভুটভুটি এমন শালারা আমাদের গ্রামের প্রধান তার নাম দিয়েছে ভেলি চাটা বলদিনি শালারা সে কবে ভেলি চেটেছে রে তার নাম দিচ্ছে ভেলি চাটা কি হয়েছে ভাই আচ্ছা ক্যান্সারের হাতে পড়েছি তো না না তার নাম দিয়েছে ভেলি চেটে সে কবে ভেলি চেটেছে দাদা কি বলো দাদা আমি এখন যে নতুন প্রোডাক্টটা ছাড়ছি এই প্রোডাক্টের নামটা বললে আপনারা একটু পুরস্কার দিতে ছুটাই আমি প্রোডাক্টের নামটা বলি তবে তো তোরা পুরস্কার দিবি এই প্রোডাক্টের নামটা বললে পুরস্কারের পরিবর্তে তোরা এক্ষুনি আমার জুতোর বাড়ি দাদা এমন গোপন রোগে ভোগ দিচ্ছি কোনো কুটুম বাড়ি যেতে পারতেছি যে কুটুম বাড়ি যাচ্ছি এক এক করে উঠে চলে যাচ্ছে একটা কুটুম বাড়ি মাত্র বেঁচে আছে আমার মেয়ের বাড়ি মেয়েটা ভালোবাসা করে কলকাতায় বিয়ে করেছে তা আমার বিন ফোন করে বলতেছে বেই আমার জন্মদিন তোমার আসতে হবে আর একদিন তুমি বুড়ো বয়সে রিস্ক নিচ্ছ আমি যাবো এদিকে আমাদের বুড়ি নিয়ে যাবে না ও তবে আমার খুব ভালোবাসে বিয়ে করে টাকাটা কি করে আর আমি যদি একদিন হাং মারি ও 7 দিনে আমার কাছে আসবে কাঁচা মারা বংশ তুই কার মুখ সামনে কথা বল তুই কার তুই আমার জানিস না তো কেন কোথাকার কে দুটো আমরা ভাতে দে এই মহবে তোর ব্যবস্থা কত দেবো এই কি বলছিস উল্টো পাল্টা কথা এই শোনো বলিস কি হয়েছে কি বল কালকে বিন ফোন করেছিল ওই বিনির জন্মদিন আমি একলা যাবো তোর যাবো না আই যাবে এই মহবে দে নিয়ে যেতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত আমার গাছে কথা দাও মান সম্মানটা বাঁচবে গাছে শপথ করবো তুই বুড়াই মতে আছিস ছাড় জ্ঞান হয় দিস ইজ মাই মিস্টেস বাবা মিস্টেস এই তাহলে দুজনে কিন্তু আমরা কিন্তু বীরের জন্মদিনে যাবো হ্যাঁ যাবো এই আমরা সুন্দরবনের লোক হ্যাঁ গ্রামে বেইবিনের আমরা জানতে দেব না আমরা কি লোক আচ্ছা এই এখানে যত মিষ্টি দোকান আছে মিষ্টি দোকান সব ফুরিয়ে নেবো এত মিষ্টি দোকান সব ফুরিয়ে নেবে হ্যাঁ বেইবিন দেখুক যে আমরা কোথাকার লোক এই দেখো তা কি কি মিষ্টি নেবে কেন রসগোল্লা দানাদার গোজা বোঁদে হোঁদে হ্যাঁ মিষ্টির নাম যে গজা বোঁদে হেদা এই বুক চাবো তোর মাথা আর আমার মুন্ডু দুজন ঝড়াঝড়ি করে গাড়ি তুই যেভাবে বলিস সেভাবে চলবো মন থাকবে হ্যাঁ তাহলে এখন দুজন যাচ্ছি কোথায় বেবিনের জন্মদিন पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारी है कैसी नशा है तुमसे दिल लगाने की सजा है हाँ तुमसे दिल लगाने की सजा है पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारी है ये कैसी नशा है तुमसे दिल लगाने की सजा है राजा जी तुमसे लगाने की सजा है दादाजी तुमसे दिल लगाने की सजा কি ব্যাপার কি এত আনন্দ আর এত সেজেগুজে ঘুরতে তো বেশ ব্যাপারটা কি হচ্ছে সাজবো না কেন কি হচ্ছে তুমি কি জানো কি আজকে আমার কি দিন কি দিন আজকে তো আমার জন্মদিন
দাদা কবে জন্ম হয়েছে জন্ম তারিখ মনে নেই, কালকে রাত্রে হঠাৎ করে আমার ধরেছে বলে আমার জন্মদিন করতে হবে। আর এই জন্মদিন করতে গিয়ে আমার মাথা গোটা ঘুরে গেছে জানো কেন? কেন সকালবেলা বাজারে গেলাম, বাজারে গিয়ে বলছি দাদা কেক দোকানে গিয়ে বলছি দাদা কেকটার দাম কত? বলে 2500 টাকা। তা কি হয়েছে? 2500 টাকা দিয়ে কেক কিনে মানুষ জন্মদিন করবে? দাদা গরিব জীবনে আসার সময় একটা চা দোকান একটা টোস্ট বিস্কুট নিয়ে চলে এলাম। কি? হ্যাঁ টোস্ট বিস্কুট। তুমি আমার জন্মদিনের টোস্ট বিস্কুট নিয়ে এসো? হ্যাঁ। ও বাবা গো, তুমি আমার ও বাবা গো, কার হাতে তুলে দিলে গো? তোর বাবা আমার হাতে তুলে দিকে যায়? আমরা তো দুজনে ভালোবাসা করে ছোট মেয়ে রেখে বিয়ে করি, এখানে বাবা ডাক দিদি। তাহলে তুমি এটা কেক আনতে পারছো না কেন? তা কেকটা কিসে হচ্ছে রে, টোস্টটা কিসে হচ্ছে? ও বাবা তুমি সব জানো, এটা জানো না? বলো দিদি। বাদাম দিতে হয়, দিচ্ছে। কিশমিশ দিতে হয়, দিচ্ছে। তার সঙ্গে ক্রিমও দিতে হয়। মাথা মোটা, তা ওই থাবা খেনে ক্রিম নেই আর ওই টোস্টার গায়ে ঘষে দিলে এটা কেক হবে না। দাদা কেক হলে কত ঝামেলা, ছুরি আনো গো, কাটো গো, তারপরে খাও গো। এর কোনো ঝামেলা হবে না, ভেঙে দুজনে জন্মদিন সেরে নেবো। বলেই দেখো মাথা মোটা দেখেছি, কিন্তু তোমার মতো মাথা মোটা আমি এক পিছু দেখিনি। বলি শোনে বেইবেন লাঠে থেকে আসতে দিন, আমি একটু আগিয়ে যাই দেখি আমার বেইবেন এলো কি না। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখে লাগে রাঙালে মন পুষ্পুরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। নমস্কার দাদা, এই আমার বেন জুতো হাতে করে নিয়ে এসে নমস্কার আর বলতে পারছে না, বলো নমস্কার। ভালো ভালো আছে বলে। এই দেখো তাই এটা কে? এই তো বেন তো। আমি 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 এইটা কি? আমাদের কোচের শাশুড়ি বেন। না না তোমরা বলো দিনি, কি আছে? এই একটা বিনে ছিড়ি। কেন গায়ে থেকে গন্ধ পাচ্ছে নাকি? দাঁড়াও, জুতো ফেলে দাও। কাজ করো। তুমি জানো জুতো বেশি পড়লে ক্ষয়ে যাবে। তাদের সঙ্গে আত্মীয় করে দেখ, জুতো পরলে এই খুঁয়ে যাবে। তোমার বেশ জুতো পরে চলে এসেছি। জুতো বেয়াই কই আসতেছে। ওই দেখো বে কোথা ছেড়ে দিয়েছো। ও তোমার বের কথা আর বলে না কেন? তোমার বাড়ি আসবে বলে সারা রাত বেচারের ঘুম নেই। আমাদের পাড়ায় যত মিষ্টি হচ্ছিল সব ফুইরে নে। মিষ্টি তোমার ফুরতে যাচ্ছে কেন? ওই দেখো তোমাদের এলাকার লোকের খাওয়াবে বলে। ওই অত মিষ্টি বেই আনতে পারবে তো? নাকি কি বলো, আমার আইকে যেতে হবে সেই কথা বলো। বাচ্চা তুই বড় বড় গল্প দিচ্ছিস, নতুন বের বাড়ি যাবো অসগোল্লা গুদে বুদে মহাবেদটা অসগোল্লা না এনে এক সব বাসা চাই না ছইরে দিচ্ছি। কোন পাড়া মানে? হাঙ্গার পাড়া মানে না সর্দার পাড়া মানে না লস্কর পাড়া মানে? কোন পাড়া মানে বল? এখনো মার আগে পাড়া মানে এই গোটা গোটা না পড়ুক, গুঁড়ো হয়ে গে পড়ে। এই নমস্কার বেই, নমস্কার নমস্কার। শালা নমস্কার দেওয়া ছিঁড়ি দেখ, সুন্দরবন থেকে আসতে জানো মোষের মতো মাথা মেরে ছুটে আসে। বেই দাঁড়িয়ে কেন, বসুন বসুন। বলে হবে কে 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 বেই কে কে? এই তো তোমার পিছনে একটু তাকিয়ে দেখো। বলি নমস্কার। নমস্কার। এই একটা নমস্কার ছি চুকার করে ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছি। আরে বেই দাঁড়িয়ে কেন, বসুন বসবি। আসুন বসুন বেই। তুই আগে আইতে বলিনি। আই কিলো আমার বাড়ি কোথায়? আই কিলো তুই গরু চোরানো লোক। তোর পুঁতে ভালো দেবো। আমার বাড়ি সুন্দরবনে, আমি চন্দন কাঠের ব্যবসা করি, আমি ছিরিশ কাঠে বসতে। ওই দেখ কি ডায়লগটা দেখ। ও দিদি তবে একটা ঘরের কথা বলি। মা গো মা, ঘরে একটা শোয়ার ভালো খাট নি, শুলে ক্যাঁচের কোঁচের ক্যাঁচের কোঁচের। আর মহাবেদের বড় বড় ডায়লগ তোরে না একদম তোমার এরকম করে কেন গো? ও তো খোঁজনি তো, ওর বংশ কটা খোঁজনি।
বলে দেখো হ্যাঁ? বেই এসছে অনেকদিন পর হ্যাঁ। তুমি আর বেই মিলে গল্প কিছু করো হ্যাঁ, হ্যাঁ। আর আমি আর বিন মিলে তাড়াতাড়ি তাহলে রান্নাটা সেরে পেলে চলে যাও, রান্না সেরে না। অবিন কি? বেশি দেরি করো না তাড়াতাড়ি চলো তোমাদের কলকাতা পার্লারে যাবো চলো। ঠিক আছে তাড়াতাড়ি চলো এই গরিতেরা চুল্লি এই তুমি ওরকম করতে দেবে সত্যি বেনের গেট আপ আরে ভাই গেট আপ করতে কত এই দেখো। খরচ জানো তুমি কত খরচা প্রতিদিন 1000 টাকা খরচ প্রতিদিন 1000 টাকা? 1000 টাকা সত্যি গেট আপ যেন তেল তেল করতেছে এই দেখো তোমার উল্টো বড় বলা ছাড়াবো জানো এ, তোমার তো এই যে দে যাই আমার তো নজর খারাপ তো নজর না, চোখ চলে যাচ্ছে চোখ চোখ চলে চলে যাচ্ছে যাচ্ছে। আমি যাচ্ছি না চোখ যাচ্ছে ওদিকে এ, যাকে বেই বলে, বলে। অনেক দিনে পরে দুজনে এক জায়গায় হয়েছে একটা কথাবার্তা বলি বলে, বলছি বেই অনেকদিন জানার ইচ্ছা হচ্ছে আচ্ছা, বলি আচ্ছা। তোমার বাড়িটা কোথায় সেই আর কি করতেছো মাই দিবে আর কি করিনি সত্যিকারে জানার ইচ্ছা হয়তো জানি না তো কেন আমি ফকফকি বলেনি দাঁড়াও ফকফকিটা জানতে চাই যে মেয়েটা কোনদিন বলতে চায় বাহ কি সুন্দর ফকফকি পজিশন করে বার করতে গেছে এই তো হামবড় গল্প করার সুযোগ এমন হামবড় গল্প ঝাড়বো আজ শালা বেচিত পথ করে ফেলে বেই তাহলে বাড়িটা কোথায় বাড়ি বাড়ি তো আমি হাই ফাই লোকের যাতে যাক খরা যাতাস করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি কালুরাম জাতুয়া এরা তোমার বাড়ি কি করতে যায় কেন আমার বাড়ি সাইকেল রাখতে তোমার বাড়ি সাইকেল রাখতে সেই কথা বলো তাহলে বেই বলছিলাম বাড়িটা পোপার কোথায় বাড়ি বাড়িটা পোবার সুন্দরবন সেই সুন্দরবন দাদা পেপারে দেখেছি গো বিশাল জায়গা বিশাল নদী বিশাল জঙ্গল বেই নিশ্চয়ই তাহলে তুমি বাঘ দেখেছো বাঘ বাঘ গো সুন্দরবনের জঙ্গলে থাকে যাকে ওয়েস্ট বেঙ্গল টাইগার বলা হয় বাঘ তুই কাঁপছো কেন কি ভয়তে বাঘ তো হ্যাঁ বাঘ বাঘ নিয়ে তো আমি হাল চষি আমার বাবুটা বেশি হয়ে গেছে বোধ হয় ওই মাছ আনতে পারে বোধ হয় ও সারা মেরে মেরে ফেলে দেবে রে ও বাবা কি গল্প বার করলুম তোকে মানে কি হামবড় দিলি দাদা চিড়িয়াখানায় গিয়ে দেখেছি বিশাল জন্তুর কাছে যা যায় না দূর থেকে দাঁড়িয়ে দেখতে হয় যে গর্জন করে দাদা ওই জিনিস নিয়ে ওরা হালে জোরে কি করে বলো দিনি না হওয়ার কিচ্ছু নেই নিজের চোখে দেখিনি বেই যেটা বলে সেটা বিশ্বাস করতেই হবে বাঘে হাল করুক শুধু একটা বাঘ চার পাঁচটা বাঘ গইলে বেঁধে রেখি বাঘ বেঁধে রেখেছো হ্যাঁ কেন আমি তো বাঘের দুধ খাই তুমি বাঘের দুধ খাও হ্যাঁ জন্মের আগে রাখতে বাঘের দুধ খেয়ে মানুষ জন্মের আগে থেকে খাচ্ছ হ্যাঁ, হ্যাঁ। মানে তোমার জন্মের আগে থেকে হ্যাঁ, বেই কিছু মনে করো না কথার কথা একটা বলি বেই মানে তোমার এই মানুষ জন্ম হওয়ার আগে তুমি কি শালা ওই বানরের পেটে জন্ম নিয়েছিলে শালা হামবড় বোধহয় বেশি হয়ে গেছে রে। এই না 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 বেই মানে বলতে বলতে একটু বেশি হয়ে গেছে মাথা কাজ করছে হ্যাঁ, মাথা কাজ করছে। হ্যাঁ যাকে বেই তাহলে সুন্দরবনে ঘর নিশ্চয়ই তাহলে তুমি কুমির দেখেছো কুমুর হ্যাঁ কুমির কুমুর হ্যাঁ, হ্যাঁ। ওই যে গুয়াটাল থেকে বড় কুমির গুহাটকেল থেকে বড় কি নদী থাকে তো জেড বাবা হ্যাঁ? ওই যে আমাদের মাতলা খাল আরে খাল করে নদী তো ওটা আমরা খাল বলে ব্যবহার করি আরে ভাই ওই যে মাতলা খাল ওই মাতলা খালে আমরা সুন্দরবনে যাই কি করে নৌকা চড়ে দাও জেড বাবা কি চড়ে দাও নৌকা হ্যাঁ? নৌকা তুমি কোথায় পাচ্ছ কি চড়ে দাও? ওই যে কুমুর হ্যাঁ। কুমিরের পিঠের চালে বসে আচ্ছা। মুখে হাত চেপে হ্যাঁ। পিঠের চালে বসে পুরো সুন্দরবনে চলে যাই ও শালা এটা বোধহয় আরো হামবড় হয়ে গেছে ও শালা বোধহয় বুঝতে পারো ওই এবারে মেরে 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 ও বাবা হামবড়ে সাত মিনিট দেয় রে দাদা আমার বেই কি শালা হাম বড় গল্প দিচ্ছে না কি বলো দেখি শালা কুমিরের পিঠে বসে নাকি কুমিরের মুখ ধরে সুন্দরবনে জঙ্গলে ঢুকে যাচ্ছে দাদা না হওয়ার কিচ্ছু নেই নিজের চোখে দেখিনি বেই যেটা বলে সেটা বিশ্বাস করতেই হবে এই তো বেই, বলাই দেখো তোমরা খাবে না সারা রাত গল্প করবে না খেতে দিলে কোথায় বলা ভাই এ নাও কি নাও এই দামনাটা তোল বেই আছে দামনাটা তোল বিশাল নজরে এই ওই রং সবসময় সজা আলগা এই আলগা মাল একেবারে বেই এই খাওনি মানে একটা কথা বলবো বলে বলতে পারছি না কেন, বুঝেছো? কি কথা? আচ্ছা বেই বার করতে দেয় না সত্যি শরীরে কম বয়স ধরে রেখেছে তোর নজর দাওয়া ছাড়াবে একদম আমার আমার দিকে দে
চুকর ভোস কামাল চুকর ভোস কামাল আরে হ্যাঁ যেটা বলবো দিন কাজে 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 বেই বলছি পাল্টা পাল্টি করলে হতো কোটি আর করি আর সাদা কেটে দুটো করব ও জানে না কোথায় আছে তুই কোটি আর করি না সাদা কেটে দুটো করব কে বলেছি জানো কি বললে কি আমার মুখে এলো কি করে কে বলেছি কি করে বললে কে বলেছি পাল্টা পাল্টি হয় মানে পাল্টা পাল্টি বলছো 5টা গ্রামের মানুষ ডাকুক 5টা মানুষ যদি ডাকে কেটে টুকরো টুকরো করে দেবো দাও দাও কি আখ পাক করুনি দাও আমি কি বলেছি তুমি কি বললে আমি বলেছি পাল্টা পাল্টি করা হয় হ্যাঁ এইটা বলেছি এই কথাটা মুখে এলো কি করে আচ্ছা বেই হ্যাঁ দুখানা খাবার থালা দিতে দেছে একখানা খাবার থালা হচ্ছে মাছের মাথা পড়েছে পড়েছে আর একখানা খাবার থালা হচ্ছে মাছের লেজা পড়েছে পড়েছে আমি লেজা খাই না ও বাবা আমি ওই জন্য বলতেছি বেই পাল্টা পাল্টি করা হোক শালা পোদার ভুল হয়ে গেছে গো এই বাবা পোদার ভুল হয়ে গেছে এই ফকির মা এই সারা বান্ধ ভালো না এই সারা বাড়ি থাকুনি এই যে ঘর চলে যাও যাও আমার বেন যাবে না বেন আমাদের বাড়ি থাকবে যাও এই কুত্তার বাচ্চা তোর কাছে আমি যা থাকবো হ্যাঁ। আমি বের কাছে থাকবো তুই যাবি না তাহলে আমিও যাবো নি ঘাটের মোড়া ঘাটে আমি আগলা কে জন্য ঘর যাবো কোদাল ঝোড়া এনেছি আচ্ছা। কোদাল ঘরে যাবে আর ঝোড়া রেখে যাবো 12 সালা মাটি কেটে ঝোড়া ভেঙে দেবে ঝোড়া এনে ঘর যাবো রাগারাগি করলে আমি একটু ভালো করে খেয়ে এই যে অল্প করে গেল কি মানুষ খাওয়া দেখতে পারো না কি বলো তুমি ও তো খোঁজি তো খাওয়ার সময় গন্ডল করে ধেনে খোঁজি তুই মোটে খাস না। তোমার আর খেয়ে দরকার নেই ভাই তুমি এবার হাতটা ধুয়ে আর ওপরে উঠে যাও তুমি সপনে হয়ে গেছে আচ্ছা। এই যে হামগড়ে গল্প দিচ্ছি শালা বেই বোধহয় বুঝতে পেরেছে তোমার মা শালা ওপরে তারা তুলে নিচে ফেলে দেবে কোন করে গল্প না? বেন বেন গো কি আছে? তোমাদের তো উপরে শোয়ার ব্যবস্থা করেছি গো ওখানে খাদগদি পাতা আছে 2 লোকে শুয়ে পড়বে যাও দাদা কি হয়েছে ওরে গদি পাতা হ্যাঁ আছে। গো পঞ্চাশ গদি এই দেখ জীবন দাটা গদি কিনে দিলে আজকের ওই গদি রবে তুমি আর আমি সবলা এই তো 6-7 মিনিট তো তো শরীর গদি ফের গদি দরকার কি রে ও শালা মেরে ফেল দে বুঝতে পারি বেই অনুরোধ করছি কি ऊपर में बैटिंग नहीं करेंगे কেন अब मैं डाउन में बैटिंग नहीं বেশ ভাই তুমি যদি ডাউন মে ব্যাটিং করতে হয় তুমি করো তাহলে আমি ওপর মে চলে যেতে হ্যাঁ তাহলে অসুবিধা হলে আমাকে দেখো আমি আসি বেন তাহলে ওই কথা থাকলো ওরে হ্যাঁ ও ভাই অনেক রাত হয়ে গেছে বেশি না বকর বকর করে তোমার এই জলহস্তি নে তাড়াতাড়ি শুয়ে পড়ো এই দেখ আমি সবনি তুই কি হয়েছে তোর কি হয়েছে কোথায় যাচ্ছে নিজে বুঝতে পারিনি মাথা মাথা অটোমেটিক হয়ে গেছে হ্যাঁ কি বলে শোন আই কি সারা রাত হয়ে গেছে হ্যাঁ সকাল হয়ে যাবে দুজন শুয়ে পড়ে আছি তার নাম অনেক শোন রাত হয়েছে অনেক রাত হয়েছে প্রত্যেকদিন শুতে হবে না শুধু শরীর ভালো থাকবে শুতে হবে এই খলদি, তুই শুতে জানিনি খালি গায়ে ঠাং তুলতে জানিস ও মহাবত আমার কোমর আর কোমর আছে গুঁড়ো হয়ে গেছে। শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় এই শোন চুপ করিস শোন না তুই না শুনে ঘুম হয় না শোন ওরে শোন। সত্যি নে গায়ে গায়ে ঠ্যাং তুলিস তোর যে মোটা ঠ্যাং আর দম আটকে যায় বাপকর্ম করি সরে মিলন কে রে মিলন কে রে এই তুই চিনতে পারেনি এই তাপস নাই হ্যাঁ রে এই তুই তো মরে গেছিস তো আমি মরে বেঁচে উঠেছি এ বাবা তা কবে বেঁচে উঠলি কি হবে এই তো এবারে করে আচ্ছা তুই ঝাড়বি না না প্রতি খালি বলি ঝাড় ঝাড় ঝেড়ে ঝেড়ে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর তুই টাকা দিই বলে টাকা দিনে আর ছাড়বো নি আজকে টাকা দেবো ঝাড় তাই ওই করে করে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে খালি আজও টাকা দেবো ঝাড় আজকে 700 টাকা দেবো ঝাড় দিবি তো 700 দেবো মাই সত্যিকার দিবি হ্যাঁ রে এ তাহলে আমি ঝাড়বো ছাড় না এই ঝাড়বো কিন্তু আমার পায় নে রে
চেষ্টা কর না কি করে করি বল দিনি? দুপুরের মতো চাপ মার চাপ মারবো? আরেকবার মার আরেকবার মার। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया। বাবা সাবধান হয়ে গেছি। সারা কোথাতে বলেছি, জোর করে কোঁতেছি, প্রতিদিন 1 নম্বর করে আছে 2 নম্বর করে ফেলেছি। বাবা বুড়ি জানতে পারলে মেরে মেরে ফেলে দেবে। একেবারে মেয়ের বাড়ি আনতে জানি আমি জোর করে কি সব বোনার 2 নম্বরে এত গ্যাস। বাবার সবাই নাড়ি ভুড়ি যারা পচে গেছে, ও বাবা ভোরো আর আগে পালাতে হবে। এই বুড়ি উঠে পড়ে সব বোনার কাণ্ড হবে। কোথা থেকে যে এত পচা গন্ধ আসছে আমি বুঝতে পাই না। আর এত বিচ্ছিরি মশা কাউড়ে গোটা শরীর ফুলে। সকালটা হয় ওই মহাপেদের আজ নাই পড়াচ্ছি। কি গো তুমি পিছনে কি লুকালে? এই চুকার অন্য মাল পেয়েছি। কি মাল? অন্য মাল। তোমার গাছে কি বিচ্ছিরি গন্ধ? তাই গন্ধ করে পাচ্ছি তুই ওপরে বেবিন শুয়ে পড়েছে, মশা কামড়েছে, হয়তো তারা ধূপ জ্বালাচ্ছে। এই আমি ধূপের গন্ধ চিনি না। এই কি বলি শোন, বল। এখন স্বপ্ন দেখেছি বুঝেছি। সামনে একজন বলতে বল তুই কোথা কোথালে 1 বস্তা টাকা দেবো। এমন কথা না কোথেছি 1 বস্তা টাকা দেবে। 1 বস্তা টাকা? এই দেখো তবে একটা কথা বলি শোনো। বলো। দেবিনের বাড়িতে আছি, দেবিন তো জানতে পারলে টাকা ভাগ দিতে হবে। হ্যাঁ। ভাগ দাবা তুমি তাড়াতাড়ি পালায় চল বেবিন পালায়। শরীর খারাপ নাকি? আমাদের মধু ফোন করেছ কি বলে? বলতে তুই তাড়াতাড়ি বাড়ি এসো। কেন? তোমার পাঁঠা ছাগলের বাচ্চা হচ্ছে। তোমার ভুলভাল সম্বন্ধটা ধরো। পাটা ছাগলের বাচ্চা কোনোদিন কি চুরি করে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে? ওই তো চুরি করে। ভালোই ভালো বলছি, কিনে তো বের করো, নইলে আমি থানায় ফোন করবো। টাকা দিয়া টাকা নিয়ে ছুটে চলে যায়। আরে আলু থেকে আলু চপ করবো তোমার। ভেবো না যেটা ভাবছো সেটা নয়। স্বপ্নের সম্পদ কি করে হারায়? এই তুমি স্বপ্ন থেকে সম্পদ পেয়েছো, ওই সম্পদ তোমার আমার বাড়ি রেখে যেতে হবে। টাকা দিয়া টাকা নিয়ে ছুটে চলে যায়। আলু থেকে আলু চপ করবো তোমার। ভেবো না যেটা ভাবছো সেটা নয়। ভেবো না যেটা ভাবছো সেটা নয়। স্বপ্নের সম্পদ কি করে হারায়? স্বপ্নের সম্পদ কি করে হারায়? টাকা নিয়ে এই দেখো তা বেই এমন করে কাঁপছে কেন? এমন করে কাঁদছে কেন? তা আমি কি করে বলবো রে? ম্যাচটা হলো জন্মদিনের উৎসব। নেকামো করে কেন দাও? দেখো বেন একদম ফালতু কথা বলবে না। তোমার সময় কি নেকামোটা করলাম? মা গো মা একদম পুরো দয়লা নিয়ে কি আচ্ছা। বলি শোনো, আমরা গরিব লোক হতে পারি, এত ছোট লোক নয় যে তোমার বাড়ি থেকে জিনিস চুরি করলে পালাবো। রাত 12টায় হলো যোগাযোগ। মনে করো এটা তোমার দুর্ভোগ। কেন দুর্ভোগ? মানে আমরা উপরতলায় উঠে কিন্তু নিজের ঘর ফাঁকা ছিল, সেই সুযোগে সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যাচ্ছ। ম্যাচটা হলো জন্মদিনের উৎসব। নেকামো করে কেন দাও? রাত 12টায় হলো যোগাযোগ। আরে মনে করো এটা তোমার দুর্ভোগ। কালা মাছি দোল কালা মেঘ দোল কালা মাছি দোল কালা মেঘ দোল। তবু কেন বিয়াই মশাই দোষ দেখা পাও? তবু কেন বিয়াই মশাই? এই বলতে তোমার লজ্জা করলো না? একটা নতুন বান্ধবের বাড়ি আসে এইভাবে টাকা পয়সা সোনা দানা চুরি করে নিয়ে চলে যাচ্ছ। মাথা মোটা কতবার বলেছি, 1 2 2 করে ফেলেছি। তুমি কি বললে? এই তুই তো জানি প্রতিদিন 1 নম্বর করে মানে হিসু করি। আজ 1 সারা বলতে পার তুই কোথা তোর 1 বস্তা টাকা দেবো। এমন কোথা না কোথে ও বাবা পুরো 2 নম্বর করে ফেলেছি। হায় হায় কি হলো সর্বনাশ? এ বেয়াই এসে গাছ শুদ্ধ দিল মা। আমি তো কি বাইতেছি? কি বানাই দিয়েছো মানে? তোমার আমি ডেকে নিয়ে এলাম, ভালো মন্দ খাওয়ালাম, আমার বাড়ি খেয়ে আর চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছ। মাথা মোটা কতবার বলেছি, 1 2 2 করে ফেলেছি। হায় হায় কি হলো সর্বনাশ? বেয়াই এসে গাছ শুদ্ধ দিল মা। এমন দেখা বোকার পুরি হলে ছাড় ছাড়, এমন দেখা বোকার পুরি হলে ছাড় ছাড়। কপন নষ্ট গানে বলে ক্ষমা করো, কপন নষ্ট গানে বলে। বেই কি নিয়েছো ভালো ভালো বের করো। দেখো আমার একটা সময় দেখো। তুমি ওখানে দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ বেরিয়ে সামনে সম্পদ বেন। তোমার কাছে কি আছে সব করে বের করো। দেখ উল্টে করি দেবে না আমার আমি করে দিতে হবে। না উল্টে
মানুষটাকে তো ছুট মারতে দেয়। বলেই দেখো হ্যাঁ? আমি যখন এটা খুলছি হ্যাঁ। বেই ওদিকে পালাচ্ছে কেন? ওরে তুই বুঝতে পারছিস না, বিয়েটা নতুন কুটুম মারি এসে চুরি করেছে, এটা মান সম্মানে পড়ে তো ওদের ঠিকরে পালাচ্ছে। তুই আগে বল তোরা শক্ত মতো লাগছে দেখি সেটাই বল। আরে শক্ত তো লাগছে ও না। বাবু, তার শক্ত লাগবে না দাদা, টাকা বা সোনা হলে শক্ত লাগবে না। তাই এই শক্ত লাগতে কিরকম লাগছে রে? তাল করছে। দাদা জিনিস তেল তেল করবে কেন? শালা টাকা সোনাকে গুলে তেল তেল করতে দে না, কি বলো দিনি? জিনিসটা তেল তেল করবে কেন? তোর দেখার ভুল হচ্ছে, আমি নিজে দেখবো যে আমার কাছে দাম না না, দেখবো। তুমি ভালো করে দেখো। গরমে গুলে গেছে বেই, গরমে মাল গুলে গেছে। মাল রজনীগন্ধার হারিয়ে দেবে, রজনীগন্ধার সেন্দ্র হারিয়ে দেবে, মাল এত তীব্র। বাবা দাদা এ শালা মানুষ না অন্য কিছু বলো দিনি? দাদা যেভাবে শালা কাপড়টা একবার বুকে একবার পিঠে চালে একবার কাঁকে করে যেভাবে ধরে রাখছে, আমি মনে করি শালা তাহলে আমার বাড়িতে টাকা সোনা দানা চুরি করে নিয়ে চলে যাচ্ছেন। শালা এইভাবে পায়খানা করে কাপড়ে জড়িয়ে রেখেছে, আমি কি বুঝতে পারি? তাহলে কি কাপড় আমি খুলতাম? বলি ও ভাই, হ্যাঁ শালা তুমি আমার বাড়ি একটা পায়খানা করেছো? বেই, হ্যাঁ ও বেই, হ্যাঁ আমি গরিব মানুষ, হ্যাঁ। আমি পায়খানা করি, এটা কি করেছে? আমি হাগে ফেলি। ওরে মহাবেদা, বড় বড় হাম্বড় ইংলিশ দিচ্ছিলি। এই মহাবেদা, হাগা কার বলে পায়খানা কার বলে? তুই বাড়ি চত্বর ব্যবস্থা কর। সব লোক কুটুম মারি আসো কেন? ওবে হ্যাঁ? তুমি জানো না কেন? তোমার পেটে স্বপ্ন দোষ। বিনা শুয়ে শুয়ে পায়খানা করছো, মনে করো আমি বাথরুমে পায়খানা করছি? ঘুমের ঘরে করে। তো ডাক্তার দেখাও না? ডাক্তার পাইন। দাও। ওই যে, শালা পিচাস কোথা, ডাক্তার পায় না। ওই ডাক্তার পিচাস বলে দেয়। পিচাস বলবে না কি হলো, ডাক্তার পায় নাই বলে দাও তো। কি করে না? বলো অবিন, তুমি কার কাছে কি গল্পটা করছো? কেন গো? তুমি কি জানো হ্যাঁ। এই রোগ আমাদের লোকে ছিল? কে বেন, কে বললাম এই রোগ আমাদের লোকে ছিল। হ্যাঁ? তুমি হাগো আমিও হাগি, এবার যখন দুজনে হাগবো হ্যাঁ। ফোনে যোগাযোগ করে হালখাতা করে হাগবো। না আমার আর হাগা হয় না, আমি হাগা সাইরেনে বসে। ওবে হ্যাঁ? তোমার হাতে ভালো ডাক্তার আছে। আমার ডাক্তার আছে মানে আমি তুমি আগে বাথরুমে নাকি পরিষ্কার করো, রোগ সারিয়ে তারপরে বাড়ি পাঠাবো। এই কাটলি রে। এসে কর। তুই হেগের ব্রেক ডান্স দিচ্ছিস। আমার মান সম্মান তো খোয়ালি। তুই বাড়ি চত্বর শালার একটা মান সম্মান নিয়ে নতুন বান্ধবের বাড়ি এসেছি, তো যদি পেটের গোলমাল থাকে সারা রাত জেগে পড়ে থাক, যখন বাথরুম পাবে বাথরুমে গিয়ে সেরে আসবি। শালা কাপড়ে পায়খানা করে বোর রাত জানো কি? আমি ভাবতে পারছি না কি গো? যে তোমরা দুই বেই মিলে আজকে আমার জন্মদিনটা এইভাবে মাটি করে দেবে। আমি জন্মদিন মাটি করছি না, তাহলে? দেখ যদি গোপন রোগ থাকে তার জন্য কি আমি দায়ী না? আচ্ছা ওই কথা বাদ দাও, আজকে আমার জন্মদিনে তুমি আমার জন্য কোনো গিফট আনোনি? দেখো তোমার জন্মদিনে আমি গিফট আনো না তাই কোনোদিন হয়, তাই আমার তরফ থেকে আমি এই মালাটা তোমাকে পরিয়ে দিলাম। पता मुझको सनम मेरे तुझे कैसी मैं लगती हो। एक से लेकर 10 तक नंबर 1 है तो do you love me? I love you. Do you love me? I love you. पता मुझको सनम मेरे तुझे कैसी मैं लगती हो। एक से लेकर 10 तक नंबर 1 है तो Do you love